আগামী নির্বাচনে ভোট কোন দল কত পার্সেন্ট পেতে পারে, কারা নির্বাচনে জয়যুক্ত হতে পারে, এ ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি সংস্থা। যেই সংস্থা তাদের এই সংগঠনের ব্যানারে প্রায় 10,696 জন মানুষের উপরে জরিপ চালিয়েছে। 64টি জেলায় তারা এই জরিপ চালিয়েছে এবং এই 64টি জেলার মধ্যে তারা কার্যক্রম শুরু করেন 19শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত তারা এই কাজ করেন এবং তাদেরকে বিভিন্ন আরও ছোট বড় সংস্থাগুলো সাহায্য করেছে এই কাজ করতে। তারা এই 10,696 জন মানুষের মতামত নিয়েছেন 64টি জেলায় এবং এই 64টি জেলায় কে কত পার্সেন্ট ভোট পেতে পারে, কোন দল কিভাবে পেতে পারে, 3 মার্চ পর্যন্ত রিপোর্টে সেটা তারা প্রকাশ করেছে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে তারা দেখিয়েছে 41.7% ভোট পেয়ে তারা এগিয়ে থাকতে পারে আগামী নির্বাচনে, যদি এখন নির্বাচন হয়। মানে তাদের রিপোর্টটা হচ্ছে আজকের নির্বাচন যদি হয় তাহলে আজকে হলে এই পরিস্থিতি যে 41.7% ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা আরেকটি দল বাংলাদেশ জামাতে ইসলামী, যারা 31.6% ভোট পাবে যদি আজকের ইলেকশন হয়। এটা হচ্ছে তাদের 10,696 মানুষের মতামত। সেখানে আওয়ামী লীগকেও তারা হয়তো পছন্দের তালিকায় রেখে মানুষকে জিজ্ঞাসা করেছে, তাতে 13%-এর অধিক ভোট তাদের ক্ষেত্রে দেখানো হয়েছে, 13.9। এবং নতুন যে রাজনৈতিক দল আসবে সেই দল নাগরিক পার্টি এনসিপিকে দেখানো হয়েছে 5.1% এবং জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য 3.3। আমি এই বিশ্লেষণটাকে নিয়েই কথা বলতে চাই। এখানে কিছু সঙ্গতি কিছু অসঙ্গতি দুটোই প্রকাশ পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশে এখন যদি নির্বাচন হয়, এই নির্বাচনেও বাংলাদেশে তৃতীয় অবস্থানে থাকতে পারে, যেটা আমার কাছে ধারণা, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে আসতে পারে ছাত্রদের সংগঠন কিংবা গণ অধিকার পরিষদ। এই জাতীয় সিরিয়ালে আপনার আসার সম্ভাবনা রয়েছে। এর সাথে আরও অন্য রাজনৈতিক সংগঠন রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটি জিনিস কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ না আসে, এবং আওয়ামী লীগ আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং নির্বাচনে যদি জোট হয়, যেমন জামাত ইসলাম তারা 31.6% তাদের জরিপ অনুযায়ী যদি পেয়ে থাকে, যদি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ধারণা মতে ভোট এখন যেটা দেখানো হয়েছে এর চেয়ে বেশিও পেতে পারে, তাহলে এবং তার সাথে যদি অন্যান্য ইসলামী দল যেগুলো এখানে দেখানো হয় নাই তাদের জোট হয়, পাশাপাশি যদি তাদের সাথে ছাত্রদের জোট হয় কিংবা ভিন্ন কোনো মানুষদের জোট হয়, পরিস্থিতিও কিন্তু ভিন্ন দিকে যেতে পারে। আবার বিএনপি 41 এখানে পেয়েছে, এই 41 থেকে বিএনপির বাড়তেও পারে কমতেও পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই সময়ের প্রেক্ষাপটে জনমানুষ, বাস্তবতা এবং সেই সময়ে সর্বোচ্চ ধৈর্য ধরে যেই দলটি জনগণের হৃদয়ে স্থান অর্জন করতে পারবে তারাই আগামী নির্বাচনে এগিয়ে যেতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে এই জরিপটা একেবারে বেঠিক বলে আমি মনে করি না, এটাকে আমি সঠিকের কাছাকাছি মনে করি। সাধারণ জনগণের মধ্যে এখন পর্যন্ত এই যে মতামত প্রকাশ করেছে এর কাছাকাছি মতামতই ঘুরে বেড়াচ্ছে। তবে এই জায়গাগুলোতে যারা জরিপ চালায়, জরিপ চালানোর জনগণের উপরে অনেক সময় নির্ভর করে যে কোন টাইপের মানুষের কাছে তারা জিজ্ঞেস করেছে। যেমন আপনার বাংলাদেশে বিএনপির জনসমর্থন সর্বশ্রেণীর মধ্যে আছে, বাংলাদেশ জামাতে ইসলামী এরপরে অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর জনপ্রিয়তা সর্বমহলেই রয়েছে, তবে বিশেষ করে বেশিরভাগ ধর্মভিত্তিক মানুষদের কাছে রয়েছে। এখন কত পার্সেন্ট ধর্মভিত্তিক মানুষদের কাছে
আপনি পৌঁছতে পেরেছেন সেটার উপরে অনেক সময় নির্ভর করে এই ধর্মভিত্তিক দলগুলোর পার্সেন্টেজ বাড়বে কিংবা কমবে। কারণ সমাজের এমন মানুষ রয়েছে যাদের কাছে হয়তো আপনি পৌঁছতে পারেন নাই, কিন্তু তারা কিন্তু নীরবে নিবৃতে ভোট দিবেন। তা আমরা এই 10,000 মানুষের রেজাল্টের উপরে ভিত্তি করে কাউকে ফার্স্ট সেকেন্ড বানিয়ে দেওয়া উদ্দেশ্য নয়, কিন্তু এখান থেকে শেখার আছে। আগামী নির্বাচন যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই, এবং শক্তিশালী জোট যদি কেউ গঠন করতে পারে, সেই জোট যে অন্য আরেকটা জোট হবে, এই দুই জোটের মধ্যে যে পাল্লাপাল্লি হবে কোনো সন্দেহ নাই। এবং জোট যে হতে বাধ্য সেটা কিন্তু আজকের এই জরিপ প্রমাণ করছে। যেমন জামাত ইসলামের সাথে যদি জোট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তারপরে তাদের সাথে কওমি ভিত্তিক মাদ্রাসার জোট হতে পারে, এরপরে যদি তাদের সাথে জেনারেল অন্য কোনো দল আসে, গণ অধিকার পরিষদ চলে আসতে পারে, ছাত্রদের সংগঠন চলে আসতে পারে, তাহলে কিন্তু একটা বড় সংগঠনে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি তারা নাও আসে, শুধু ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে, মানে ধর্মভিত্তিক মানুষ চেনে, সেই দলগুলোও যদি একত্রিত হয়, তাহলে এটা একটা বড় ধরনের শক্তি হিসাবে কাজ করবে। যেটা আমি ইশারায় বুঝালাম যে প্রায় 31.6% যদি জামাত কালকের রিপোর্ট অনুযায়ী আজকের ভোট হলে পায়, আর আমার ধারণা চরমনায়ের যে এখানে রিপোর্টটা দেখানো হয়েছে 2 পয়েন্ট সামথিং, এটা আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য হয়নি। এখানে আমার ধারণা তারা মোর দ্যান 5%, 6% ভোট, যদি এই রেশিও ঠিক থাকে, বর্তমান যে চাহিদা মানুষের সেটা যদি ঠিক থাকে, তাহলে এই দুটি দলই তো একত্র হয়ে গেলে প্রায় 40%-এর কাছাকাছি তারা চলে আসছে। এর সাথে অন্যান্য ইসলামিক দলগুলো যদি আবার এক হয়ে যায়, তাহলে কিন্তু তারা আরও ভালো রেজাল্ট করবে। তখন কিন্তু অন্যদের পার্সেন্টেজ থেকে কমতে হবে, কমে যাবে। এবং আওয়ামী লীগ যখন থাকবে না, এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে সেটা নির্ভর করবে স্থানীয় মানুষের নিরাপত্তা, শান্তি, আরাম, ভালো থাকা, এই সব কিছুর উপরে ভিত্তি করে। যেই নেতা যেখানে মামলা, হামলা, হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার করবে না, সেরকম নেতাকেই হয়তো নিরিবিলি টাইপের আওয়ামী লীগ যারা, তারা বেছে নিবে। তো ভোটের সমীকরণ কিন্তু সেই দিক থেকে চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এটা সত্য যে বাংলাদেশে আগামী নির্বাচনে কেউ কোনোভাবে এককভাবে ক্ষমতায় যে আসতে পারছে না, তার নিদর্শন এই রিপোর্টটাতে প্রকাশ পেয়েছে। এই রিপোর্টটা যদি আগামী 3 মাস পরে আবার করা হয়, তাহলে দেখা যাবে যে আরও কোনো চিত্র চলে আসতে পারে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দল, যেটাকে আমরা মনে করি যে এখন ক্ষমতার দ্বার প্রান্তে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমনও হতে পারে এই দলটিকে জোটবদ্ধ হয়েই নির্বাচন করা লাগতে পারে। অথচ এই নির্বাচনের আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদি আজকের এই পরিস্থিতি না হয়ে 5ই আগস্টের আগে ভিন্ন কোনো নির্বাচনে বাংলাদেশে হতো, এমনও হতে পারত সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাই সরকার গঠন করতে পারত। তো দিন দিন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। অতএব প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু এখান থেকে লার্নিং পয়েন্ট আছে, শেখার পয়েন্ট আছে। আপনি জিতবেন, জিতবেন না, আপনি কি করবেন, করবেন না, সেটা সম্পূর্ণ জনগণকে সাথে নিয়েই করতে হবে। আর যে রাজনৈতিক দলগুলো এখানে সেকেন্ড হিসেবে দেখানো হয়েছে, থার্ড, ফোর্থ হিসেবে দেখানো হয়েছে, তাদের জন্যও শেখার আছে যে আপনার কার্যক্রমটা আপনি কতটা শক্তিশালী সেটা নির্ভর করছে আপনার জোটবদ্ধ হওয়ার মধ্য দিয়ে। আপনি একা বড় কিছু করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। বরং আপনি যদি জোটবদ্ধ হয়ে সবাই মিলে সম্মিলিত চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে জনগণের সঠিক মতামতের ভিত্তিতেই একটি আগামীর নতুন সরকার আমরা পেতে পারি। তাহলে আজকের এই ভোটের পার্সেন্টেজ থেকে বিএনপির জন্য শিক্ষার আছে, জামাতের জন্য শিক্ষার আছে, ইসলামী আন্দোলনের জন্য শিক্ষার আছে, ছাত্রদের নতুন দলের জন্য শিক্ষার আছে, গণ অধিকার কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা আছে। আমাদের সমাজে অনেক রাজনৈতিক দল ছোট ছোট অলরেডি ক্ষমতায় চলে এসেছে। ভাবখানা এমন, 5 তারিখের আগে তাদের কোনো খবরই ছিল না, না বক্তব্যে, না আলোচনায়, না কার্যক্রমে। কিন্তু এখন মনে মনে ভাবছে যে যে কোনো একটা বড় দলের উপরে চেপে বসে যদি আমি ক্ষমতায় চলে যেতে পারি। এদের কারণেই মূলত আদর্শিক রাজনীতির ক্ষতিগুলো হচ্ছে বাংলাদেশে। আজকে সে কারণে বলছি, এই পার্সেন্টেজ নির্ণয় করবে যে আদতে আপনি কি। অনেকের তো এখানে কোনো 0%ও আমি ভোট পাইনি, কিন্তু তারা কিন্তু এমপি মন্ত্রী হওয়া এবং জোট ভাঙা করার কারিগর হিসেবে বিভিন্ন জায়গায় গোপনে আতাত করছে, ষড়যন্ত্র করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের এই রিপোর্টটা চোখের সামনে থাকলো, আগামী দিনে বলে দিবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মেরুকরণ ঘটবে। তবে চেষ্টা করুন প্রত্যেকেই যার যার জায়গা থেকে সততা, নিষ্ঠা
এবং আদর্শ প্রচারের মধ্য দিয়ে জনগণের হৃদয়ে স্থান অর্জন করতে। সবাইকে ধন্যবাদ।